সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। ভিডিওতে যে গরুটি দেখছেন এটি পিওর দেশি জাতের গরু। তো এই গরুগুলোকে একদম ন্যাচারাল পদ্ধতিতে মোটা তাজা করা হয়, কোনো রকমের কোনো মেডিসিন বা স্টেরয়েড ব্যবহার করা হয় না। তো আমরা যেটা করে থাকি 3 মাস অন্তর অন্তর ক্রিমির বুস্টার ডোজ করে থাকি এবং পাশাপাশি মাল্টিভিটামিন ইনজেক্ট করে থাকি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আপনারা কেন ক্রিমির বুস্টার ডোজ করবেন? তো কৃমির বুস্টার ডোজ করার কারণ আছে, কৃমি সহ আরও বেশ কিছু রকমের পরজীবী আমাদের প্রাণীকে অবশ্যই আক্রান্ত করে এবং ক্ষতির মুখে ঠেলে দেয়। যেভাবে ক্ষতির মুখে ঠেলে দেয় সেভাবে আপনাদেরকে ঠিক বলবো। তো কৃমি মূলত মশা, মাছি, উকুনাঠলি, কৃমি এগুলাকে আমরা পরজীবী হিসাবে চিনি। তো আমাদের দেশে দুধ এবং মাংস উৎপাদনের 55% নষ্ট করে হচ্ছে পরজীবী। এর মধ্যে 40% কৃমি এবং 15% মশা, মাছি, উকুনাঠলি ইত্যাদি। তাহলে আপনারা যদি এই পরজীবীটাকে দমন করতে পারেন তাহলে অটোমেটিক 55% উৎপাদন বেড়ে যাবে। অর্থাৎ আপনি আপনার গরুকে 1 কেজি দানা খাওয়াচ্ছেন, এখানে 55% নষ্ট হচ্ছে পরজীবীর কারণে। আর এই 55% নষ্ট হওয়ার মধ্যে থেকে যদি আপনার গরুকে অবশ্যই মুক্তি দিতে চান তাহলে আপনাকে 3 মাস পর পর কৃমির বুস্টার ডোজ করতে হবে। এই যে আজকে দেখছেন কৃমির ইনজেকশন দিচ্ছি, ঠিক আজ থেকে 15 দিন পরে এই গরুটির বডির ওয়েট অনুপাতে, অর্থাৎ 75 কেজি যদি আপনার গরুর বডি ওয়েট হয় তাহলে 1টি রেনাডেক্স, এইভাবে এই অনুপাতে যদি আপনার 3টা লাগে 3টা, 5টা লাগলে 5টা, যে কয়টা লাগবে ঠিক সেই কয়টাই। এখন অনেকেই প্রশ্ন করেন এরকম যে কৃমির ইনজেকশন দেবো, আবার কেন কৃমির ট্যাবলেট খাওয়াবো? আসলে বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কৃমির ট্যাবলেট বা ইনজেকশন যেগুলো ব্যবহার করে থাকি এইগুলা শুধুমাত্র জীবন্ত কৃমিকে প্যারালাইজড করে পায়খানার মাধ্যমে অপসারিত করে বায়ুপথে। তো এখন কাহিনী হচ্ছে যে আপনার কৃমিদের বডিতে শুধু জীবন্ত থাকে তা তো না, জীবন্তর পাশাপাশি এরা ডিম ছাড়ে, যেটি 10 থেকে 12 দিন পরে ডিমটি ফুটে যায়। তো আমরা ইনজেকশন দিই ফার্স্ট টাইম বা ট্যাবলেট দিই, যেটাই দিই, জীবন্ত কৃমিগুলা প্যারালাইজড হয়ে যায় ঠিকই, কিন্তু ডিমগুলা থেকে যায় অবশিষ্ট, যেগুলা 10 থেকে 12 দিন পরে আবার ফোটে। আর এই নবজাতক ফুটন্ত যে কৃমিগুলা এগুলাকে ডিলেট করার জন্যই মূলত আমরা 15 দিন পরে আবার যে ডোজটা বাকি থাকে সেটা দিয়ে থাকি। তো আপনারা বুঝলেন পরজীবী দমন করলে কতটা লাভজনক, না করলে কতটা ক্ষতি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটি ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকার জন্য। আপনারা এইভাবে সাপোর্ট দিতে থাকবেন, ইনশাল্লাহ আমরাও একটির পর একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ভিডিও উপহার দেব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শর্টটি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদেরকে অবশ্যই উৎসাহিত করবেন।